বাংলার জমিনে যারা আল্লাহর কোরআনের মিশন এবং ভিশনকে বাস্তবায়ন করতে বাধাগ্রস্ত করেছে, আল্লাহর নবীর চরিত্রকে বাংলার জমিনের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বাধা দিয়েছে, তাদেরকেও বলা হয় হাদা ফিরাউন হাদিল উম্মাহ। কথা বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। যারা কাফের তারা বলে লা তাসমাউ লিহাদাল কুরআন, ওই কোরআন শোনা যাবে না। এই কোরআন যখন নাজিল হয় ওটা ছিল আরব দেশ। কথা বলুন ঠিক কিনা? তাহলে আরব দেশের মধ্যে যারা কাফির তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওই আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরার মতো কাট্টা কাট্টা কাফের যারা জমিনের মধ্যে আল্লাহর তাহজিব এবং তামুদ্দুনকে প্রতিষ্ঠিত করতে দেবে না, আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের বলে সম্বোধন করেছে। আল্লাহ তাদের খেতাব দিয়েছে তারা কাফের। কাফের মানে হলো যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে যারা নস্যাৎ করার ষড়যন্ত্র করে, আল্লাহর বিধানকে যারা উপড়ে ফেলার মতো হিম্মত রাখার চেষ্টা করে। এখন আল্লাহ বলে নবী হে, যারা কাফের তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শোনা যাবে না, এই কোরআন শুনতে দেওয়া হবে না। ওয়াল গাউফি, বরং যেখানে কোরআন তেলাওয়াত করা হবে, যেখানে কোরআন পড়া হবে, যেখানে কোরআনের আমল হবে, ওই সমস্ত জায়গাগুলোকে তোমরা প্রতিবন্ধকতা তৈরি করে দেবে, সেখানে বাধা দেবে, কোরআনের কথা যাতে বের না করতে পারে সমস্ত কৌশলগুলো তোমরা সেখানে খাটাবে। প্রয়োজনে 144 ধারা জারি করে কোরআনের মাহফিল, কোরআনের তেলাওয়াতগুলোকে বন্ধ করে দেবে। এই কথা বলেছিল কারা? কাফেরেরা। কারা? কাফেরেরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। আল্লাহ বলেন যারা কাফের, যারা কাফের এদের পরিচয় হলো যারা কুফরি করবে, যারা কাফের হিসাবে নিজেকে মানুষের সামনে জাহির করবে, তাদের এই কাজগুলো একমাত্র করবে এই কারণে তারা আল্লাহর পথে মানুষকে বাধাগ্রস্ত করবে, আল্লাহর পথে মানুষকে আসতে দেবে না। যেখানে আল্লাহর কথা বলা হবে, যেখানে আল্লাহর তাহজিব তামুদ্দুনের কথা বলা হবে, যেখানে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার ব্যাপারে কাজ করা হবে অথবা চেষ্টা করা হবে, ওই জায়গাগুলোকে বাধা দেবে যারা কাফের, শুধুমাত্র তারা। এইবার আসেন বর্তমান সময়ে মাহফিলে বাধা আছে না নাই? ওরে এখন নাই, নেই, এখন দেবে কে? ও মাল তো পলায় গেছে। কথা বোঝেন নাই? এখন নাই, নেই, এর আগে ছিল নাকি ছিল না? আমি আপনাদের এই মাহফিলে যাতে আসতে না পারি, শুধু আপনাদের এটা না, আমি যেন পরবর্তীতে আর কোন কোরআনের মাহফিলে যোগদান করতে না পারি, এই জন্য ষড়যন্ত্র করে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। আমি কি? কথা বলেন। আমি কি চোর, ডাকাত, দুর্নীতিবাজ, ধর্ষক? আমি কি?
আমি হলাম আল্লাহর কোরআনের একজন তাফসীর কারক, আলেম। কথা বোঝেন নাই? তাহলে আমারে ধরল কেন? এখন যদি কোরআন নাজিল হতো আবার, বর্তমান সময়ে যদি কোরআন নাজিল হতো, তাহলে আমাদেরকে যে বাধা দেওয়া হয়েছে এই ব্যাপারে কোরআনের মধ্যে কিছু আয়াত আসতো নাকি আসতো না? আরো জোরে বলেন। সেই সময় সাহাবাদের শানে যেমন কোরআনের আয়াত নাজিল হয়েছে, আল্লাহর নবীর কাছে যেমন কোরআন নাজিল হয়েছে, কাফেরদের চরিত্রের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে পরিচয় দেওয়া হয়েছে। বর্তমান যদি কোরআন নাজিল সিস্টেমে থাকতো, কোরআন নাজিল যদি অব্যাহত থাকতো, আল্লাহর কসম করে বলি করবার জন্য শহীদ হয়েছে তাদের কথা বলা হতো। কথা বলুন ঠিক কিনা? মুনাফিকদের সর্দার হিসাবে বাংলার জমিনের বড় বড় আলেম নামের কলঙ্ক যারা, এদের নামও সেখানে আসতো। আর আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো কাট্টা কাফির, এদের ব্যাপারে যেমন আয়াত নাজিল হয়েছে, বর্তমানে এই সমস্ত শয়তান যারা আজকে ছাত্র আন্দোলনের কোপে বাংলার জমিন থেকে পালিয়ে গিয়ে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়েছে, আমার বিশ্বাস আবু জেহেলের জায়গায় ওই শয়তানের নাম বসতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা বলেন। এদের মতো বড় বড় শয়তান, এদের নাম কোরআনে আসতো। ফেরাউনের কথা যেমন এসেছে, হামানের কথা যেমন এসেছে, এই নব্য ফেরাউন এর কথা আসতো, কাউয়া খাদেরের কথা আসতো। কথা বলেন। কারণ তারা স্বীকৃত ইসলামের দুশমন। কপাল ভালো যে কোরআন নাজিল বন্ধ হয়ে গেছে। কথা বুঝতে হবে। ওই জান্নাতে দেওয়া আলেম বলে হুকমুহু কওলিন ইনতা জান্নাতি। ওরে শয়তান, এই শয়তানটা পালাইছে। এই কফিলউদ্দিন সালেহী, হাড্ডিখোর, বালা ইবনে বাউর, ফরিদউদ্দিন মাসুদ, এগুলো হলো শয়তান, মুনাফিক। সাহাবাকে গিয়ে নিজেরে ধন্য করে। কোন জায়গায় গিয়ে? শাহবাগের আন্দোলন বাংলার জমিনের মানুষ জানে ওটা হলো সাজানো একটা নাটক। তাদের মিশন এবং ভিশন ছিল বাংলার জমিনে পরবর্তীতে ইসলামী নেতৃত্ব যেন কেউ না দিতে পারে, বাংলার জমিনের সংসদে কোরআন যেন প্রতিষ্ঠিত হতে না পারে। এই জন্য কোরআনের আন্দোলন করে যারা, কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যোগ্য ছিল যারা, ছলে বলে কৌশলে বিভিন্ন সালে অপরাধী হিসাবে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। আর ওই ফাঁসির মঞ্চে যারা মঞ্চটাকে সাজায়েছে, ওই শয়তানদেরকে যারা সাপোর্ট করে, শাহবাগের আন্দোলনে নিজেকে শরীক করতে পারে, যারা নিজেকে ধন্য মনে করে, আল্লাহর কসম ও কোনদিন আলেম হতে পারে না। ও জালেম, জালেম, জালেম ছাড়া কিচ্ছু হতে পারে না। এদের জন্য এই শয়তানগুলোর মেয়াদ এত বেশি ছিল। তা না হলে বাংলার জমিন থেকে কবে ঝাঁটা ঝাঁটায় বিদায় করে দিত। এদের কারণে এ শয়তান কিন্তু এখনো আছে, আছে না নাই? বাংলাদেশে আবার একটা যুদ্ধ, আর একটা 5 তারিখ দরকার। কথা বুঝছেন? কারণ আমরা এখনো পর্যন্ত স্বাধীন হতে পারি না। দেখবেন কিছুদিন যাক, তারপরে তারা আমল টের পাবেন কারা কারা এই শয়তান। কিছুদিন যাক। অলরেডি কিছু লোক বলা শুরু করেছে মসজিদের মধ্যে আপনারা কোনো রাজনীতির আলাপ করতে দেবেন না। আপনাদের এলাকায় আছে? আমাদের এলাকায় আছে।
যে মসজিদের মধ্যে আপনারা কোনো রাজনীতির কথা বলতে দেবেন না, মহিলা তালিমের নামে কোন সংগঠনের কার্যক্রম যেন তারা পরিচালনা করতে না পারে, এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আমি বলতে চাই, এই শয়তানগুলো পালা যাওয়ার পরেও এই ধরনের কথাগুলো যারা বলে, ওই শয়তান থেকে তারা কিন্তু কোনো অংশে কম না। কথা বলুন ঠিক কিনা? কারণ এরাও রাম আর বামের দোসর। তা না করলে মসজিদের রাজনীতির আলাপ হবে না। এই কথা কারা বলে বলেন তো? আব্দুল্লাহ বিন উবাই, তার অপরাধ ছিল একটা। কয়টা? জোরে বলেন। সে নামাজি ছিল, রোজাদার ছিল, দানশীল ছিল, সব যোগ্যতা ছিল, শুধু একটা অপরাধ, রসুলকে শুধু ধর্মীয় নেতা মনে করেছে, রসুলকে রাষ্ট্রের নেতা মনে করতে পারে নাই। সে বলতেছে উনি মসজিদের ইমাম হিসেবে পারফেক্ট, মসজিদের ইমাম হিসাবে তিনি পারফেক্ট, তিনি খানকার পীর হিসাবে পারফেক্ট, তার চরিত্রের মাধুর্যতা মাশাআল্লাহ, তিনি সত্যবাদী, কিন্তু উনি রাজনীতি করবে কেন? কি এর বাইরে কোনো সমস্যা ছিল? আমার জানা মতে নাই। মানে নামাজ পড়তো রসুলের পিছনে, ভোট দিত আবু জেহেলকে। তো এরা কোন শয়তান আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে এই বর্তমান প্রেক্ষাপটে যারা বলে মসজিদের মধ্যে কোন রাজনৈতিক আলোচনা আপনারা করতে দিবেন না, আমি বলতে চাই এই কথাগুলো যারা বলে তাদের কথার মধ্যে আমি আব্দুল্লাহ বিন উবাইর গন্ধ পাই। কথা বলেন ঠিক কিনা? এদেরকে বয়কট করার সুযোগ এসেছে। কারণ যারা শুধু মুখে বলে তারা শয়তান তা না, যারা ভিতরে কূটকৌশল করে তারাও আরো বড় শয়তান, ওরা আরো শিক্ষিত শয়তান। তো যারা কোরআনকে বাধা দেয়, কোরআনওয়ালাদেরকে হেনস্থা করে, আল্লাহর কসম তারা কোনোদিন মুমিন হতে 70-80 টাকা তাহাজ্জুদ পড়লেও ও মুমিন হতে পারে না। আল্লাহ জন্য বলেছেন সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতে, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, যারা আল্লাহর পথে মানুষকে আসতে বাধা দেয়, আল্লাহর তাহযীব তামুদ্দুনকে প্রতিষ্ঠিত করতে বাধা দেয়, আদাল্লা আমালাহুম, তাদের সব আমল বরবাদ হয়ে যাবে। যদিও তারা নামাজ পড়ে, যদিও তারা তাসবিহ পড়ে, যদিও তারা পট্টি বাঁধে, যদিও তারা হজ করে, যদিও তারা মসজিদ বানায়, আল্লাহর আয়াতের সাথে মিলাই নেবেন, আপনি মিলাই নেবেন। এই কোরআন এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন, যেহেতু কিয়ামতের আগ পর্যন্ত আর কোন কিতাব আসবে না, আসবে না। তাহলে বুঝতে হবে মাঝখানে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে সব কিছুর বিধান, সব কিছুর ব্যাপারে নির্দেশনা আল্লাহর কোরআনে আছে। শুধু খাপের খাপ আব্দুল্লাহর বাপ মিলাই নিতে হবে। এই 5 তারিখের আয়াতও আল্লাহ কোরআনে দিয়েছে। আমি সেদিকে যেতে চাই না। তো আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাদের এখানে বিগত বছরে আমাকে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে, আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদদের চেলাবেলা প্রেতাত্মাদের কারণে এখানে আল্লাহ তাআলা আসতে দেন নাই। তাদেরকে আল্লাহ চাইতে ওরা বিদায় হলেও যাবে। তাহলে আমি কি আগে আসতে পারব? কথা কয় না। তাহলে বিধানটা ছিল কার? আর আল্লাহর বিধানের উপরে সব সময় সন্তুষ্ট থাকে হলো মুমিন। কথা বলুন ঠিক কিনা? আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ জালেমকে বিদায় দিয়ে মুমিনদের সুযোগ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই জন্য আগে গান গাইতাম, এই গানটা এখনো আছে, খুব আমল হয়েছে। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার
তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছুই করে থাকি, একটাই অপরাধ, আল্লাহর কোরআনকেই ভালোবাসি। অপরাধ যদি কিছুই করে থাকি, একটাই অপরাধ, আল্লাহর রাসূলকেই ভালোবাসি। সেই অপরাধে জীবন দিতে পারি, ঠিক না? সেই অপরাধে জীবন দিতে পারি, দিতে পারি যা আছে আমাদের সব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরে আরশের সে মালিক আছেন তিনি, ঠিক কিনা? ওই যে বদরের প্রান্তরের কথা বললাম, আবু জেহেলকে সাইজ করেছিলেন কে? আবু জেহেল সাইজ হয়েছিল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কারণে। কথা বলুন ঠিক কিনা? কারণ সেইখানে মোমেনদের সৈন্য সংখ্যা ছিল একেবারেই নগণ্য, আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল অনেকে বেশি। আবু জেহেলের নেতৃত্বে অনেক সৈন্য এসেছিল, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, তার নেতৃত্বে সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, এখন আল্লাহর নবী বলেছিলেন, ইয়া আল্লাহ, আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন, তাহলে এত বড় সৈন্য সংখ্যার বিরুদ্ধে যুদ্ধ করে আমরা টিকতে পারবো না। আল্লাহর নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন কিনা বলুন? আল্লাহর নবী বদরের প্রান্তরে অল্প সংখ্যক সৈন্য নিয়ে যেমন ইতিহাসের প্রথম যুদ্ধে তিনি বিজয় লাভ করেছিলেন, আমরা ওয়াজে নসিহাতে আপনাদের মতো মুমিনদেরকে সান্ত্বনা দিয়ে বলতাম, ওই বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে মুমিনদেরকে যেমন সাহায্য করেছিলেন, ওই মুমিনদের মতো তোমরাও যদি ঈমানদার হও, তাহলে বর্তমান প্রেক্ষাপটেও আমার আল্লাহর সাহায্য আসবে নাকি আসবে না? এইবার আপনারা বলেন, বাংলার জমিনের আলেমদের চোখের পানি কি বৃথা গিয়েছে? এই সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীদের দোয়া কি বৃথা গিয়েছে? না না না, তারাও ঈমান দিয়ে নিজেকে ধৈর্য ধারণ করেছিল, তারা আল্লাহর উপরে ভরসা করেছিল। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সাহায্য দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাধ্যমে বাংলাদেশ থেকে 90 ফিরাউন, 90 নমরুদ, 90 আবু জেহেলকেও বিদায় করে দিয়েছে। বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরে আরশের সে মালিক আছেন তিনি। জাহেলির আধার থাকবে না বেশি দিন, জাহেলির আধার
থাকবে না বেশি দিন, থাকবে না বাতিলের এই যে প্রভাব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। একটু চিৎকার দিয়ে বলেন কথাগুলো ঠিক কিনা? আমরা এই কথা বলে আপনাদের মতো মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছি যে বদরের প্রান্তরে যে আল্লাহ সাহায্য করেছিলেন সে আল্লাহ এখনো আছে। যদি আপনারা মুমিন হন, আপনারা ধৈর্যশীল হন, সেই আল্লাহ এখনো পর্যন্ত সাহায্য করবে। এবার আপনারা বলেন আল্লাহর সাহায্য বাংলার জমিনেও এসেছে নাকি আসে নাই? আমরা যে বলেছিলাম এই আধার থাকবে না, বাতিলের প্রভাব থাকবে না, আছে আছে। বরং বাতিলেরা একেবারে বিড়ালের মতো আওয়াজ করে বলেছিল, এরা কারা, এরা কোথা থেকে এলো? কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমাদের ঈমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন এই ঈমানটাকে কাজে লাগাতে হবে আখিরাতের জন্য। কথা বলুন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এইবার আসেন আমি আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা হলো সূরা আনআমের 162 এবং 63, এই দুইটা আয়াত। মুসলিম শরীফ থেকে নেওয়া একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনের এই আলোচনা, এই আয়াতে কারিমা এবং হাদিস দিয়ে আমি কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটা লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে, ঠিক কিনা? আচ্ছা, বিনা উদ্দেশ্যে কোনো কাজ হয়? আমরা এখানে যারা এসেছি আমরা কি উদ্দেশ্যে এসেছি নাকি বিনা উদ্দেশ্যে এসেছি? উদ্দেশ্য কি? আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে কিছু শুনবো এবং সে অনুযায়ী আমল করে কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব থেকে বেঁচে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতে দাখিল হব। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, কারা কারা এই কথাকে ঠিক মনে করেন একটু হাত তুলে দেখায় না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলি আমিন। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার পরবর্তী উম্মত যারা হবে তাদেরকেও জানায় দেন, আমি এই জমিনের মধ্যে কিছুই এমনি এমনি সৃষ্টি করি নাই। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি তোমাদেরকে নিছক খেল তামাশার বস্তু হিসাবে এই জমিনে পাঠাই নাই, এই জমিনে সৃষ্টি করি নাই। আমার অবারিত নিয়ামত আমি এমনি এমনি তোমাদেরকে দেই নাই। এই দুনিয়াতে আসার পরে তোমরা যেন মনে করো না এই দুনিয়া আমার শেষ জায়গা,
এখান থেকে আমাকে আর কোথাও যাওয়া লাগবে না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে আজীবন অনন্তকাল আমরা থাকব? না না না, এটা মনে করার কোনো সুযোগ নাই। বরং তোমরা মনে করবে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের আবার ফিরে আসতে হবে। এই কথা মনে করে যারা, আমার আল্লাহর অরিজিনাল খাঁটি গোলাম তারা, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই, বিনা কাজে সৃষ্টি করেন নাই, বিনা দায়িত্বে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাহলে কেন তোমাদেরকে সৃষ্টি করেছি? রব্বুল আলামিন বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা জেনে নাও, তোমরা বুঝে নাও, তোমরা মানুষ আর জিন এই দুইটা মাখলুকাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। কিসের জন্য? গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এখন আমরা কিছুটা ভুল ভ্রান্তির মধ্যে আছি। আমরা মনে করি ইবাদত মানে হলো নামাজ পড়া, ইবাদত মানে হলো রোজা রাখা, ইবাদত মানে হলো হজ করা, ইবাদত মানে হলো যাকাত দেওয়া, ইবাদত মানে হলো তাসবিহ পড়া, ইবাদত মানে হলো এক মসজিদ থেকে আর এক মসজিদে যেয়ে ইমানি কথাবার্তা বলা। না না না, ইবাদত মানে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন সেটা হলো আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর হুকুমের মাধ্যমে জীবন যাপন করাই হলো ইবাদত। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলোকে যারা ইবাদত মনে করে তাদেরকে আর একটা আয়াতে কারিমা দিয়ে বোঝাচ্ছেন। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করেছিল, ও আমার আল্লাহ কেন আপনি আদম বানাবেন, আল্লাহ তাদের সাথে কথা বলতে বলতে বলতেছেন, আমি ফেরেশতাদের সামনে উত্থাপন করলাম এই জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাবো। কি বানাবো? আমার প্রতিনিধি বানাবো। খলিফা শব্দের অর্থই হলো প্রতিনিধি। ফেরেশতারা মনে করেছিল, আমাদের মতো মনে করেছিল, মনে হয় নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর জন্যই বানাবে। ফেরেশতারা তখন আল্লাহকে বলল, আল্লাহ ইবাদত বন্দেগী করবার জন্য, তোমার তাসবিহ পড়ার জন্য আবার নতুন করে কেন একটা সৃষ্টি করার দরকার হলো? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। অথচ আমরাই তো সবাই দিন রাত 24 ঘন্টা আপনার তাসবিহ জপায় ব্যস্ত। কথা বলুন ঠিক কিনা? তাহলে আর নতুন করে সৃষ্টি করার কি দরকার? আবার আল্লাহ তখন বুঝলেন। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতা, তোমরা স্টপ হয়ে যাও, তোমরা আর কোনো কথা বলো না। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝে বান্দা সৃষ্টি করব তোমরা তা বুঝতে পারো নাই। আমি এই তাসবিহ পড়ার জন্যই শুধুমাত্র তাদেরকে বানাবো না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তাহজিব, আমার তামাদ্দুনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমি মানুষ নামের বান্দা সৃষ্টি করব। তাহলে
আমাকে আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো একটা হলো আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, আর আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করা। এখন প্রতিনিধিত্ব কাকে বলা হয়? এই যে আপনাদের এই এলাকায় আগে চেয়ারম্যান ছিল না, এখন কোন জায়গায় আছে? ওরে বাবা, ভালো মানুষ, হ্যাঁ ভালো মানুষ, তা না হলে টিকে থাকার কোনো সুযোগ ছিল না, ঠিক কি না? মানে যে যেমন কাজ করেছে সে তেমন ফলাফল পাইছে। চোরের মন পুলিশ পুলিশ, যারা ছিল চোর সবগুলো পালাইছে, আর যারা চুরিদার একটু কম করেছে বা করে নাই এরা টিকে আছে আলহামদুলিল্লাহ। যারা আছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ তাদেরকে ইসলাম মানার তৌফিক দান করুন। তো এই এলাকার চেয়ারম্যান, এই এলাকার প্রতিনিধি কার? সরকারের। বিগত সরকারের প্রতিনিধি ছিল এই এলাকার চেয়ারম্যান, এই এলাকার মেম্বার, এই এলাকার এমপি। কথা বলুন ঠিক কিনা? এখন আমাদের সরকার কে বলেন? মুসলমানদের সরকার কে? যারা ছিল তারা, তার আগে যারা ছিল তারা না। আমাদের সরকার হলে আল্লাহ বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টিজাত, আইন চলবে তার, বিধান চলবে তার, নিয়ম চলবে তার। এখন আমাদের সরকার হলেন আল্লাহ। এখন যেমন সরকারের প্রতিনিধি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেম্বার আছে না, তাইলে আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছে জমিনে, আল্লাহ তাআলা আবাদ করবে, তাহলে আল্লাহর প্রতিনিধির দরকার আছে না নাই? এই জালেম যারা, তারা যখন ক্ষমতায় ছিল তারা বলতো কোরআন নিয়ে রাজনীতি করতে দেব। কোরআন হলো ধর্মীয় বিষয়, এরা রাজনীতি করবে কেন? এই কথা যারা বলেছে তারা আল্লাহর দুশমন, তারা নবীর দুশমন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাআলা যাদেরকে প্রতিনিধি মনোনয়ন করেছিলেন তাদেরকে বলা হয় নবী, তাদেরকে বলা হয় কি? নবী। তাদেরকে বলা হয় নবী এবং রাসূল। এখন নবী নাই, রাসূলও নাই, তাহলে কি সব বাদ? কথা কয় না। এ জমিন আছে না, কিয়ামত পর্যন্ত চলবে না, তাহলে প্রতিনিধি কারা হবে? নবী আমার বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা চিরজীবন থাকবে না, আমি নবী, আমিও চিরজীবন থাকবো না, কিন্তু আমার নবুয়তের কর্মকাণ্ড কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি না থাকেন তাহলে এই কাজকর্মগুলো করবে কারা, আঞ্জাম দেবে কারা? আল্লাহর নবী তখন বললেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও আমার ফেরেশতারা, আমি চলে যাওয়ার পরে এই জমিনে আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহ যারা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে, যারা কোরআনের জ্ঞান অন্বেষণ করবে, আমি নবীর সুন্নাহর জ্ঞান অন্বেষণ করবে, আমি নবী জানায়া দিলাম ওই সমস্ত আলেম উলামারা হবে আমার ওয়ারিস। তার মানে এখন নবী নাই, কিন্তু নবীর ওয়ারিস আলেম উলামারা আছে না নাই? ঠিক কি না? এই যে কয়দিন আগে টক শোর মধ্যে একটু বিতর্ক হলো। আমাদের দেশে অনেক বড় বড় খানকা, অনেক বড় বড় পীর মাশায়েখ আছে না নাই? ওনারা বলতেছে ইসলামী দল যদি হবে, ইসলামী দল যদি হবে, তাহলে ইসলামী দলের একজন আলেম না হয়ে ডাক্তার হবে কেন? কথা কয় না। এই নিয়ে বিরাট তর্ক বিতর্ক। ইসলামী দল যদি হবে তাহলে সেই দলের একজন আমির, তার বড় হক্কানি আলেম হওয়ার দরকার আছে না?
কথা কয় না। কিন্তু উনারা বলতেছে এই দলের আমির একজন সামান্য ডাক্তার হবে কেন? আমি বলতে চাই, কান খুলে শুনে রাখুন, আমাদের ডক্টর শফিকুর রহমান উনি একজন বাংলা ইংরেজি পড়ুয়া ডাক্তার হতে পারে, কিন্তু ইসলামী আন্দোলনে যোগদান করার জন্য, কোরআন বুঝার জন্য যতটুকু জ্ঞান তার অর্জন করার দরকার আছে, বরং তার চাইতে আরো বেশি জ্ঞান অর্জন করেছে। কথা ঠিক কিনা? আজকে তার নেতৃত্বে অনেক বড় বড় হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম এই ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামের ছত্রছায়ায় আজকে তারা আন্দোলন করে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং তার জ্ঞান নাই এ কথা বলার কোনো সুযোগ, বরং আপনাকে চ্যালেঞ্জ করলাম, এই কথাগুলো যারা বলেন তাদেরকে চ্যালেঞ্জ করলাম, আপনার হিম্মত থাকলে কোরআন হাদিসের কোন জ্ঞান তার নাই, আপনি তার সামনে বসেন, তার সামনে বাহাস করেন। এমনি এমনি আসে নাই। আমাদের এই দলের একজন ওয়ার্ডের কর্মী যে জ্ঞান রাখে তা অনেক বড় বড় আলেমরাও রাখে না। পরীক্ষিত পরীক্ষিত। তুমি তো বড় আলেম, কিন্তু তুমি ছিলে হাড্ডি খাওয়া আলেম। তুমি কালেমাকে রুটি রুজির ধান্দায় নিয়ে গিয়েছো। কথা ঠিক কিনা? তুমি কালেমা পড়েছো রুটি রুজির ধান্দায়। এই জন্য আমার মশিউর ভাই গান গেয়েছে, এক কালেমায় রুটি রুজি হয়, এক কালেমায় ফাঁসি। কথা ঠিক কিনা? যেই কালেমা প্রচার করতে গিয়ে রুটি রুজি হয়, আল্লাহর কসম ওই কালেমা আমার নবী প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে রক্ত দেয় নাই, উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করে নাই, মক্কার জমিন ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে মদিনার জমিনে হিজরত করে নাই। বুঝতে হবে, আশাদ্দুন নাস বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। নবী বলেন এই জমিনে আল্লাহর তাহজিব এবং তামুদ্দুনকে প্রতিষ্ঠিত করবার জন্য সবচাইতে বেশি কষ্ট পেয়েছে, রক্ত দিয়েছে, মার খেয়েছে, নির্যাতন হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে নবীর পথ ধরেছে যারা তারা, তারপরে নবীর পথ ধরেছে যারা তারা, তারপরে নবীর পথ ধরবে যারা তারা। কথা বলুন ঠিক কি? নবী মার খায় আর তুমি মার খাও না। নবী জেলে যায়, শিহাবে আবু তালেব, তার মধ্যে নবী 2.5 থেকে 3.5 বছর গৃহবন্দী। কথা বলুন ঠিক কিনা? খাবার নাই, চিকিৎসা নাই। নবী আমার গাছের পাতা খেয়ে খেয়ে, লাস্টে ছাগল যেমন গাছের পাতা খেয়ে তারা পায়খানা করে নাদির মতো, আমার আপনার নবী সাহাবায়ে কেরামরা এই জেলখানার মধ্যে বন্দী থেকে গাছের পাতা খেয়ে খেয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরাও পায়খানা করেছেন ছাগলের মতো। কথা বলুন ঠিক কিনা? সেই নবী কষ্ট করতে পারে। আর তোমার জীবনে ইতিহাস ঘাটলে এ টু জেড জীবনে কোনোদিন পুলিশ তোমার বাড়ি যায় নাই, গেছে তোমার হাদিয়া তোহফা দিতে। আর তোমরা ফতোয়া দাও একজন ডাক্তার কেন আমির হবে? ওই ডাক্তারের জীবনী তালাশ করে দেখো কত নির্যাতন সহ্য করতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? কত জেল জুলুম হামলা মামলা শিকার হতে হয়েছে বলুন। নবীর কাজ করবে যারা, নবীর জীবনে এসেছে যা, তাদের জীবনেও আসবে তা। কথা বলুন ঠিক কিনা? এরপরেই তো এসেছে শান্তি। নবী আমার বলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। নবীর পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন খায়রুল কুরুনি করনি। তারপরে খিলাফতে আসীন হয়েছে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছিলেন খায়রুল কুরুনি করনি। আল্লাহু আকবার। এটা কেন হয়েছে? ওই যে আল্লাহর বিধান অনুযায়ী এই জমিনের মধ্যে আল্লাহর খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলুন ঠিক কিনা? এখন আমরাও যদি ওই রাস্তা ধরি তাহলে আমাদের জীবনেও হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জরিমানা আসবে, ফাঁসির কাষ্ট পর্যন্ত আমাদের নেতৃবৃন্দরা দেখিয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এখন এই পথে বাধা আছে বিধায় আপনি যাবেন না তা হতে পারে না। বাধা আছে যেখানে আব্দুল্লাহ বিন উবাই যাই নাই সেখানে, বাধা আছে যেখানে কিছু নামধারী পীর মাশায়েখরা যাই না সেখানে, বাধা নাই যেখানে, হালুয়া আছে যেখানে, তারাও চায় সেখানে। সম্মানিত বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তাআলা এমনি এমনি আমাকে আপনাকে সৃষ্টি করে নাই, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র তার কদম মোবারকে মাথা ঠেকিয়ে দেওয়ার জন্য, তার গোলামি করার জন্য। এখন কোন কোন জায়গায় গোলামি করবেন যদি আপনি জানতে চান, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আবার গোলামদেরকে জানায়া দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, রাসূল বলুন, কুল, আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ। এখন এটা কি শুধুমাত্র নবীর নামাজ না আমাদেরও নামাজ? আমাদেরকে নবী শিক্ষা দিচ্ছেন, আপনারা বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার তিতিক্ষা, আমার কুরবানি, আমার ইবাদত, আমার হজ, আমার যাকাত, আমার তাসবিহ, আমার তাহলিল, আমার ব্যবসা, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার পররাষ্ট্রনীতি লিল্লাহি রাব্বিল আলামিন, সবটা বিশ্ব জাহানের প্রতিপালক একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্যই নিবেদিত। এখন যারা মনে করে ব্যবসা থাকবে ব্যবসার জায়গায়, নামাজ যাবে নামাজের জায়গায়, এই কথা যদি কেউ বলে, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি আমার বান্দা বলে নিজেকে দাবি করতে পারবে না। ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা কার জন্য? কথা বলতে হবে। আমার বেঁচে থাকা হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমার সময় কার জন্য? আমার মরে যাওয়াটা হবে কার জন্য? আমার জেল খাটা হবে কার জন্য? আমার রিমান্ডে যাওয়াটা হবে কার জন্য? আমার সংসার হবে কার জন্য? আমার দোকানদারি হবে কার জন্য? আমার স্কুলের চাকরি হবে কার জন্য? আমার সরকারি চাকরি হবে কার জন্য? আমার পুলিশের চাকরি হবে কার জন্য? যদি কেউ বান্দা বলে নিজেকে দাবি করে, তাহলে অবশ্যই অবশ্যই ওই ব্যক্তির সমস্ত কর্মকাণ্ডই হবে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আমার আল্লাহর জন্য। এখন যে সমস্ত মানুষেরা নামাজও পড়ে আবার আসামিও ধরে, এই যে কত ভালো মানুষ, আমাকে যখন অ্যারেস্ট করা হলো, যখন ছাড়াবার জন্য কোন রকম কোন কাজ হলো না, টাকা পয়সা দেওয়ার কথা বলল, এরপরও আমাকে ছাড়লো না, বরং আমাকে অনেক বড় মামলায় ফেলানোর চেষ্টা করা হয়েছে। আমার জামিন হয়েছিল বৃহস্পতিবারে। বলেন তো এখানে জেলখাটা মানুষের সংখ্যা একেবারে যে কম তাও না, কারণ আমি জানি কোনিয়াগ্রাম ইসলামের ঘাঁটি। আপনাদের এই এলাকা
ইসলামী আন্দোলনের ঘাঁটি। সবাই যখন রাত্রে বাড়িতে ঘুমাইছে আপনারা ঘুমাতে পারেন নাই। সবাই যখন দোকানপাটে ব্যবসা করতে পেরেছে স্বাধীনভাবে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই। সবাই যখন মাহফিল করার জন্য অনুমোদন চেয়েছে ওদেরকে দিয়েছে, কিন্তু আপনাদেরকে দেয় নাই। কেন দেয় নাই? একমাত্র আল্লাহর দল করার জন্য। কথা বলুন ঠিক কিনা? এখন আল্লাহর দল করবে কিন্তু পুলিশের ঠ্যাঙ্গানি খাবে না, এমন লোক আছে? কথা কয় না। না, তুমি আল্লাহর দল করবা মার খাবা না তা হতে পারে না। আল্লাহর দল করবা মামলা খাবা না তা হতে পারে না। আল্লাহর দল করবা জেল জুলুম খাটবা না তা হতে পারে না। যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনার কপাল। আবার এটাও বুঝি আপনি হয়তো কবুল হন না। আচ্ছা বলেন তো, অনেকে আছে, অনেক হুজুররা আছে কয় আমরা কৌশল জানি। কি জানে? আচ্ছা এই কৌশল কি আল্লাহর নবী জানতেন না? কথা কয় না। আবু জেহেল যখন বলল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার ভাইস্তে ভাইপো, আমি তোমার চাচা, ওরে বাপু কি দরকার এই মারামারি করার? বরং আমরা যা বলি ওইটাও থাক, তুমি যা বলো ওইটাও থাক। কে কি বলে যে তুমি আল্লাহর কথা বলো, আমরা যে আল্লাহর কথা বলি না তা তো না। আল্লাহর প্রতি আবু জেহেলের ঈমান ছিল? ছিল। আপনার চেয়ে বেশি ছিল না, মানে একবার ডাইরেক্ট না করে দিচ্ছেন কেন? আবু জেহেলের যে ঈমান ছিল, বর্তমান বাংলাদেশের এত বড় দাড়ি, এত বড় টুপি, এত বড় পাগড়ি তারও নাই। বদরের যুদ্ধে যখন যায়, এই যুদ্ধটা কার বিরুদ্ধে ছিল? আল্লাহ নবীর বিরুদ্ধে, ঠিক কিনা? আবু জেহেল যুদ্ধে যাওয়ার আগে খানে কাবার দরজা ধরে, আপনারা এগুলো পড়বেন, ইতিহাস পড়বেন, খানে কাবার দরজা ধরে আবু জেহেল বলতেছে ও আমার আল্লাহ। তাহলে বিশ্বাস নেই? আচ্ছা ওই জায়গায় তখন কি 360টা মূর্তি ছিল? হ্যাঁ ছিল না? ছিল না? সবচেয়ে বড় মূর্তির নাম কি ছিল? হুবল। কি ছিল? লাত, মানাত, হুবল, উজ্জা, এখন হলো সরস্বতী, দুর্গা। কথা বোঝেন নাই? ওই সরস্বতী আর দুর্গা আর হুবল আর উজ্জার মধ্যে কোনো পার্থক্য? তো সে সময় সবচাইতে বড় মূর্তির নাম ছিল হুবল। তারা সেগুলোকে পূজা করছে। আচ্ছা ওই সময় আপনার মাথায় কি একবারও খেলে না যে ওই সময় 360টা মূর্তি থাকার পরেও আবু জেহেল তাদের কাছে না গিয়ে কাবায় দরজায় ধরে আল্লাহরে ডাকলো কেন? তার মানে ওর মধ্যে যে খোদা ছিল আবু জেহেল জানতো ও হলো খোদা না ওগুলো হুদা। এরা নিজেদেরকে নিজেরাই বাঁচাইতে পারে না। কুত্তায় যদি পিশাব করে দেয় তারপরেও তারা ঠেকাইতে পারে না। নাকের উপরে মাছি বসলে তাও তারা নাড়াতে পারে না। তাদের জিহ্বায় খাবার দিলেও তারা খেতে পারে না। ওদের খাদ্য দ্রব্য পায়ের কাছে দিক আর জিহ্বার উপরে দিক। যদি কোনো লোক খেয়ে যায়, নিজের খাবার কেড়ে অন্য খেয়ে যায়, তারপরেও তারা ঠেকাতে পারে না। তার মানে যারা নিজেরা নিজেকে সেভ করতে পারে না, ওরা কোনোদিন আমাদেরকেও সেভ করার ক্ষমতা রাখে না, ঠিক কিনা? এই জন্য আবু জেহেল খানে কাবার দরজা ধরে আল্লাহকে বলতেছে ও আমার আল্লাহ, ও আমার রব, আজকে আমরা বদরের প্রান্তরে যাচ্ছি যুদ্ধ করবার জন্য। কার বিরুদ্ধে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরুদ্ধে।
কার বিরুদ্ধে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরুদ্ধে। কিন্তু ঝামেলা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন একজন মানুষ, মক্কার জমিনে আমাদের সামনে যার জন্ম, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলতে তাকে দেখি নাই, শুনিও নাই। জীবনে কখনো মানুষের সাথে খারাপ আচরণ করে নাই। যখন আমরা তার কাছে মাল সামানা আমানত রাখি, কিন্তু জীবনে কোনোদিন কারো মাল বিনা অন্যায় খেয়ে ফেলে নাই, অথবা আমানতের খেয়ানত করে নাই। যেই ব্যক্তি অসহায়ের সঙ্গী, যেই ব্যক্তি এতিমের সঙ্গী, যেই ব্যক্তি সমাজ পরিবর্তন করতে চায়, যে ব্যক্তি যুদ্ধ বিগ্রহ চায় না, আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি। এখন মুহাম্মদ বলে আমরা ঠিক, আমরাও বলি আমরা ঠিক। এখন কে ঠিক আর কে বেঠিক এটা জানো একমাত্র তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আবু জেহেলের বিশ্বাস কি ঠিক আছে? কথা কয় না। কে হক আর কে বাতিল এটা জানে একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ বদরের প্রান্তরে আমরা মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, আমরা জানি আমরা হক, আবার মুহাম্মাদও বলে মুহাম্মাদ হক। এখন কে হক আর কে বাতিল এটা তুমি ভালো করে জানো আল্লাহ। ও আমার আল্লাহ, ও আমার রব, তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, তুমি যাকে হক মনে করো, আমার দাবি হলো আমরা যদি হক হই এই যুদ্ধে আমাদেরকে বিজয় দান করে দাও। আর যদি মুহাম্মদ হক হয় তাহলে মুহাম্মদকে তুমি বিজয় দান করে দাও। আল্লাহু আকবার। প্রার্থনা করেছে কার কাছে? আল্লাহ তার দোয়া কবুল করেছে না? ঐতিহাসিকরা বলে আবু জেহেলের দোয়া সারা জীবনে কবুল হোক আর না হোক, আজকের দোয়া কবুল হয়েছে। আজকের দোয়া আবু জেহেলের কবুল হয়েছে বিধায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হককে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধে নেমেছিল। আবু জেহেলের দোয়ার কারণে মুহাম্মদের বিজয় লাভ হয়েছে। কি কথা বোঝেন নাই? সেই আবু জেহেল বলতেছে, বাবা নিজেরা মারামারি করার দরকার। তুমি যে নামাজের কথা বলো, যে কোরআনের কথা বলো, অসুবিধা কি? এসো আমরা জোট করি। তুমি শুক্রবার জুম্মার নামাজ সবাই মিলে পড়তে যাও, আমরাও গেলাম, অসুবিধা কি? কোন মারামারি করব না। একসাথে কয় রাকাত পড়া লাগবে কও, শুধু অর্ডার দাও, পড়তেই থাকো। আর যখন আমাদের পূজা টুজা হয় তখন তোমরা আসবা, ওং শান্তি ওং শান্তি এরকম করে যাবা, তাহলে তার জ্ঞান দাম থাকে না, মিলে যায়, কোয়ালিশন হচ্ছে। আল্লাহ নবী চিন্তা করলেন কথাটা তো খারাপ না, কারণ আমার দলের লোকজন তো কম। এই কোরআনকে মেনে নিয়েছে প্রথম খুব কম সংখ্যক লোকেরা। এমন লোকেরা কোরআন মেনে নিয়েছে যাদের পকেটে নাই পয়সা, গায়ে নাই জামা। কথা ঠিক কিনা? এদের নাই অস্ত্র, এদের নাই সমাজে সেরকম কোন সুখ্যাতি, দুই একজন ব্যতীত। তখন মনে করেন ওমর, আমির হামজা, আবু বকর, আলী এরা ছাড়া সম্ভ্রান্ত আর কেউ ছিল না। সব হলো গোলাম দাস, এরা জন খাটা এরা। কথা ঠিক কিনা? এজন্য বাবা আল্লাহ রসুল বলেছেন ইসলামকে ধ্বংস করে তিন শ্রেণীর লোক। কয় শ্রেণীর? এক নাম্বার হলো রাষ্ট্র, দুই নাম্বার হলো ধনাঢ্য ব্যক্তি, আর তিন নাম্বার হলো কিছু হাড্ডি খাওয়া আলেম। হাড্ডি খাওয়া আলেম বা আলেমনে বাউর, এদের মতো সুবিধাভোগী কিছু আলেমদের কারণে ইসলাম ধ্বংস হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই যে এখনো পর্যন্ত দেখেন, অন্তত যে মাইটটা জীবনে খেয়েছি আমরা, এক হওয়ার দরকার আছে না নাই? কিন্তু হচ্ছে না কারা? বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তিন ধর্ম
আলাদা আলাদা ধর্ম, কিন্তু এদের একটা ঐক্য পরিষদ আছে। জোরে বলেন, এদের ঐক্য পরিষদটা কি? মুসলমানদেরকে সাইজ করতে হবে, এরা এ ব্যাপারে একমত। আর আমাদের ঐক্য পরিষদ আছে, আমাদের ঐক্য আছে না? কথা কয় না। হুজুরদের ঐক্য আছে কোন ব্যাপারে? আমরা জীবনেও এক হব না এই ব্যাপারে। দাঁড়াও, আর মাত্র কয়টা দিন যাইতে দাও, কারণ টুস করে ঢুকে যাওয়ার জন্য অপেক্ষায় আছে। আবু জেহেল চলে গেছে, প্রেতাত্মা গুলো থেকে গেছে। দাঁড়ান না, চলে বলে কৌশলে আমার সাইফুল ইসলাম আলিফকে তারা শহীদ করে দিয়েছে। তাদের টার্গেট কি থেমে আছে? কথা বলেন ও হুজুররা, কার দাড়ি লম্বা, কার দাড়ি খাটো, কার টুপি উঁচু, কার টুপি নিচু, এইগুলো হিসাব করতে থাকো, দ্বন্দ্ব বাঁধাইতে থাকো। এখানে হাত বাঁধা জায়েজ না, এখানে হাত বাঁধা জায়েজ। আমিন জোরে না আস্তে? মিলাদ পড়তে হবে নাকি পড়তে হবে না? নামাজের শেষে মুনাজাত হবে নাকি হবে না? এই নিয়ে দ্বন্দ্ব বাঁধাতে থাকো। আর আব্রাহার বাহিনীরা তাদের হস্তি বাহিনীকে তোমাদের উপরে চড়াই দেওয়ার জন্য তারাও প্রস্তুতি নিতে থাকে। আমার মশিউর ভার গান গাইছে, আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দোহাত কোথায় বাঁধবে, নাভির উপরে বুকে। আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে। সালাতে দোহাত কোথায় বাঁধবে, নাভির উপরে বুকে। আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব। একদল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগেই আবুরাহা দেখো হাকিয়ে বেড়াই হস্তি। জালেমে জালেমে দোস্তি। আজকে কার টুপি লম্বা আর কার টুপি খাটো, কার আকীদা ভালো আর কার আকীদা ভালো না, এই নিয়ে তোমরা তর্ক করো, গবেষণা করো। কিন্তু এক এক ধর্ম আলাদা আলাদা মেরুর বাসিন্দা হয়েও তারা যদি এক হতে পারে, তাহলে ও আলেমেরা, ও বাংলার জমিনের আলেমেরা, তোমরা কেন এক হতে পারো না? অথচ তোমাদের আল্লাহ এক, তোমাদের নবী এক, তোমাদের কোরআন এক, তোমাদের ইসলাম এক। ঠিক কিনা? কথা বুঝতে হবে। এখনো যদি সজাগ না হই, যে সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সমস্ত ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, আল্লাহর কসম বিগত বছরগুলোতে যেভাবে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, ফাঁসির কাষ্ঠ ঝুলিয়েছে, পরবর্তীতে আসার পরে দল দেখবে না, মত দেখবে না, টুপি দেখবে না, আমিন দেখবে না, শুধু দেখবে লুঙ্গি উঁচু করে কাটা আছে কিনা। যার আগা কাটা তার কল্লাও কাটা। দেখেন নাই পাকিস্তান যখন যুদ্ধ হয়, আমরা শুনেছি, আমরা দেখি নাই, হানাদার বাহিনীরা কি বলেছে, কাপড়া উঠা বাঙালি। কি উঠা? কাপড়া উঠা বাঙালি, তার মানে লুঙ্গি খোল। যারা দেখছে মুসলমান তারে আর মারে নাই, যদি দেখছে আ কাটা তাহলে শুট হিম, তাহলে শুট কর। এটা করেছে কারণ তারা ছিল মুসলমান। ওরা জানে আল মুসলিম ও আখুল মুসলিম,
একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, এই জন্য তারা ওই কাটাওয়ালারা কাটাওয়ালারে মারে নাই। কিন্তু সামনে যদি আমরা আমাদেরকে সতর্ক করতে না পারি, আমরা ঐক্যবদ্ধ না হই, এই সুযোগটাকে কাজে না লাগাই, আল্লাহর কসম রাম আর বামেরা মিলে টুস করে যারা ঢুকতে চায় তাদেরকে সহযোগিতা করে বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেবে, আলেমদেরকে থাকতে দেবে না। আলেমদেরকে ওই যে যেরকম মসজিদের মধ্যে আটকায়া আগুন ধরাইয়া তাদেরকে ধ্বংস করেছিল, টুডে এন্ড টুমরো বাংলার জমিনে এরকম করতে বাধ্য হবে তারা। আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন তোমাকে? আল্লাহ বলে ফিল আরদি খলিফা, এই জমিনের প্রতিনিধিত্ব করবে তোমরা। কিন্তু আমরা আজকে নামাজটাই একরকম করতে পারি, নামাজের মধ্যে আমাদের ভিতরে দুর্বলতা আছে না নাই? অনেকে বলতেছে যারা জোরে আমিন বলবে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দেবে, বলেছে না বলে নাই? এই টুপি দেখে আমার অনেক মাহফিলে দাওয়াত দেয় না, কয় জামাত ইসলাম করে। বিশ্বাস করেন, এই গত বছরে ফরিদপুরে কয়েক জায়গায় কয় হুজুরের বক্তব্য শুনে তো মনে হয় না, কিন্তু ওই যে টুপি, এই টুপি অনিশ্চিত জামাত করে। এখন কারো কারো কাছে জামাত ইসলাম তো কোনো ইসলামী দল না। আচ্ছা, ইসলামী দল এই স্বীকৃতি কোন মানুষের কাছ থেকে নিতে হবে? কথা কয় না। এ নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? এই দ্বন্দ্বটার নিরসন যদি হয়, আল্লাহর কসম বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমার বিশ্বাস 2 দিন সময় লাগবে না।